ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং গণেশায় নমঃ, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। বিষ্ণু কব দিলে কি মা চরণ চেষ্টা নেই, সত্যি কবু নাই ক্ষতি করে সেই জন্য। শিব গুরু গুরু শিব, শিব গুরু গুরু শিব, শ্রী গুরু সাহেব। হ্যালো গাইস, চলুন মেডিটেশন করি। কোনভাবে রিচার্জ করতে হয় সেভাবে রিচার্জ করে নিন। দেখুন, মানুষের যে নিঃশ্বাস, সেই নিঃশ্বাসে আজ কোনো বিশ্বাস নেই। এই জন্য ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন ঘুম থেকে উঠে রিচার্জ করা একান্ত কর্তব্য, এটা শিখে নেওয়া উচিত। আজকাল অল্প বয়সেই ছেলে পেলেরা সব মরে যাচ্ছে। কেন? মা বাবার কথা শোনে না, মা বাবার কথা শোনে না, মেডিটেশন পাওয়ার নেই। সকালবেলা ঘুম থেকে উঠে মেডিটেশন পাওয়ার নিতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন মেয়েরা হাতের তালু থেকে ঘুম থেকে উঠবে, হাতের তালুর মধ্যে করা গ্রে লক্ষ্মী, কর মধ্যে মা সরস্বতী, করমূলে গোবিন্দায় নম। প্রতিদিন হাতের তালু দেখে, হাতের তালু দেখে এইসব বলতে হবে। হাতের তালুতে চুম্বন করতে হবে। তারপর জপ নাম করে ঘুম থেকে মেয়েরা বা পা ফেলে উঠবে, মেয়ে ছেলেরা ডান পা মাটিতে ফেলে আকাশের দিকে তাকিয়ে কোনো আলোর ছটা, আকাশ তো নিজেই আলোর ছটায় জোরে জোরে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে জোরে নিঃশ্বাস নেবে আর ছাড়বে, আর ভগবানকে যাবে, ভগবান তুমি ধন্যবাদ, তুমি আমাকে যা দিয়েছো অনেক দিয়েছো, যা দেবে আরো অনেক দেবে, যা দিচ্ছ অনেক দিচ্ছ, তার জন্য তোমাকে ধন্যবাদ। এই বলে প্রতিদিন ঘুম থেকে উঠা উচিত। এগুলো বেকার কোনো কথা নয়, যার জীবনে ঘটে সে জানে। আর প্রতিদিন গীতা পড়া একান্ত কর্তব্য। কোনো আপদ বিপদ কেটে যায়, বাধা লঙ্ঘন হয় অনেক কেটে। এগুলো আজকাল কেউ বিশ্বাস করে না। ঘরে গঙ্গার জল ছেটানো, প্রতিদিন ঘরের দূরে গঙ্গার জল ছেটানো, প্রতিদিন প্রদীপ জ্বালানো। ভগবান প্রদীপ কথার অর্থ কি? প্রদীপ জ্বালানোর কথা অর্থ কি? প্রদীপ জ্বালানোর কথা হলো আমাদের আত্মা এখানে আছে, এই আত্মা, এই আত্মার জ্যোতি মানুষের খুব কমে যাচ্ছে দিন দিন, টিম টিম করে জ্বলছে। প্রদীপ জ্বালানোর অর্থ হলো আত্মার জোর বাড়ানো। এই যে মেডিটেশন করার অর্থ কি? এই যে উপরে উঠছি, আস্তে 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 পাখির ডানার মতো ডানা মেলে উপরে উঠে যাচ্ছি, উপরে উঠে পাওয়ার নিচ্ছি, এটা অনুভূতি। আমি নিজে পাখির ডানার মতো উপরে উঠে যাচ্ছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, উপরে উঠছি, অনেক উপরে উঠে যাচ্ছি। অনেক উপরে উঠে দেখছি উপরে একটা ঊর্ধ্বে মূল, অর্ধ শাখা। আমাদের এখানে নিচের গাছ আছে এরকম সোজা দাঁড়িয়ে রয়েছে, নিম্নে মূল ঊর্ধ্বে শাখা, আর উপরে আছে ঊর্ধ্বে মূল, উপর দিকে শাখা মূল, নিচের দিকে শাখা পোশাখা। তার নিচে উল্টানো গাছ আছে উপরে একটা, তার নিচে বাবা বসে আছেন। বাবার প্রচুর জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে, লাল হলুদ সবুজ নীল, প্রচুর আলো ছটা বিচ্ছুরিত হচ্ছে। অনুভূতি নিতে হবে, চোখে দেখতে হবে, মনের মধ্যে অনুভূতি নিয়ে এটা করতে হবে যে বাবা উপরে বসে আছেন, তার নিচে বাবা বসে আছেন। বাবার প্রচন্ড জ্যোতি, এই জ্যোতির পাওয়ার, এই জ্যোতির পাওয়ার আমি আমার এখান দিয়ে আমার নিজের মধ্যে প্রবেশ করছে। এখানে আমাদের আত্মা আছে, টিম টিম জ্বলছে, আত্মা জ্যোতি বাড়াচ্ছে, এখান দিয়ে প্রবেশ করছে। আমি একদম সোজা হয়ে বসতে হবে, সোজা হয়ে বসে চোখ খুলে করতে হয় এই মেডিটেশনটা। পুরো পাওয়ারটা এখান দিয়ে এখানে প্রবেশ, ভর ভর করে জ্যোতি, বাবার জ্যোতি, প্রচুর জ্যোতি, আগুনের গোলা আমার নিজের মধ্যে আমি প্রবেশ করে নিচ্ছি। প্রচুর পাওয়ার, ভর, শরীর হালকা হয়ে যাবে। এই পাওয়ারটা যে নিতে পারবে, করতে পারবে, তার মানে শক্তির ভান্ডার, হুইল পাওয়ার, সুপ্রিম পাওয়ার। এটা হচ্ছে পরমাত্মা, পরমাত্মার সাথে কানেকশান করা। এই অনুভূতিগুলো যে বুঝতে না পারবে, যার বাড়িতে গীতা পড়বে না,
যার বাড়িতে ভগবানের নামগান হবে না, প্রদীপ জ্বলবে না, সেখানেই সমস্যা, সেখানেই সমস্যা। অনেকের ঘরেই এরকম হয়ে চলে যাচ্ছে এরকম। এই জন্য এই মেডিটেশনটা শেখানো এই একান্ত কর্তব্য, প্রত্যেকের শিখে নেওয়া উচিত। এটা বুড়ো থেকে বুড়ো সবাই করতে পারে। এই পাওয়ার, হুইল পাওয়ার। আমি ডাক্তারের কাছে যেতে চাই না। কেন যাই না? ডাক্তারের কাছে গেলে ডাক্তার আমাকে বিছানায় শুয়ে দেবে, এই রোগ ওই রোগ বার করবে। এই যে আমি পাওয়ারটা নিচ্ছি, এই পাওয়ারটা আমার সারা দিন চলবে। যতদিন আমি এই পাওয়ারটা নিয়ে চলতে পারবো ততদিন আমার শরীরে স্ট্রেংথ পাবো আমি। বিশ্বাস করে না লোকে। লোকে যখন নানা রকম কিছু ঘটে যায় তখন মানুষ পস্তায়। এই তো আমার ছেলের ফ্ল্যাট আছে চুনাভাটিতে, সেখানে এক দিদি ছিল। সেই দিদিকে আমার ছেলের বিয়েতে নিমন্ত্রণ করতে গেছিলাম 24শে জানুয়ারি সকালবেলা। ভদ্রমহিলা হঠাৎ শরীরে একটু আক্রান্ত হয়েছিল, ঘন ঘন ইউরিন হচ্ছিল। তারপর ছেলে গিয়ে নিমন্ত্রণ করে এলাম, তার 2-1 দিন বাদে মরে গেল, চলে গেলেন। 6 মাসও হয়নি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাস পড়েছে, সবে 7 মাস চলছে। এই গত শুক্রবার শনিবার দিন হঠাৎ বাচ্চা ছেলে, 37-38 বছরের ছেলে চলে গেল। কেউ নেই পরিবারে, বৌমা একা, আর একটা মেয়ে মাধ্যমিক পাশ করেছে এবছর। কত বড় বাড়ির গার্জিয়ান হারা হয়ে গেল। আজকাল ছেলেমেয়েরা কেউ ঠাকুরের নাম গান করে না, একটু ঠাকুরকে প্রণাম করে না, প্রদীপ তো জ্বালাই না, মেডিটেশন করা তো দূরের কথা। যখন হয় তখন হয়ে গেল। কিন্তু এগুলো পাওয়ার, হুইল পাওয়ার। আপনার অনেক আপদ বিপদ কেটে যায় ঠাকুরের এই মেডিটেশন পাওয়ারে। বলে কেন মেডিটেশন করো, জ্যোতি নাও, ওই ভগবানের জ্যোতি নেওয়া, ঘরেতে প্রদীপ জ্বালানোর অর্থ তাই। গঙ্গা জল ছেটানো, এগুলো খুব ভালো জিনিস, এগুলো একান্ত করা উচিত। আজকাল মানুষকে শিখিয়েও পারা যায় না, করতেও চায় না। আজকাল ঠাকুরকে একটু প্রণাম পর্যন্ত কেউ করতে চায় না। এগুলো একান্ত করা উচিত। ঝটপট মানুষ মরে যাচ্ছে, কিসের কারণে মরছে? এই ঘরের এই যে পাওয়ার, কেউ যদি একজনও করে, ঘরের একজনও যদি কেউ মেডিটেশন পাওয়ারটা করে, সেই পাওয়ার ঘরের সবার মধ্যে পড়ে। আর সব সময় দীর্ঘায়ু কামনা করতে হয় সবাইকে প্রতিদিন। এগুলো না করলে অসুবিধা আছে, এগুলো না করলে অনেক সমস্যার সমাধান হয় না, অনেক কিছু ঘটে যায়। এগুলো হলো সনাতন ধর্ম, এগুলো কোনো মিথ্যা কথা নয়, এগুলো করতে হয়। আজকাল কাউকে শেখানোই যায় না। ঠাকুরকে তো আজকাল কেউ প্রণামও করে না। এগুলো একান্ত করা উচিত। যাক, আর কি বলবো, কিন্তু সরাসরি কাউকে তো শেখাতে পারি না। এই ভিডিওটা করার আমার এই অর্থ হচ্ছে, এই ভিডিওর মাধ্যমে যদি কাউকে শেখাতে পারি। ছেলেরা ঘুম থেকে উঠবে, ডান পা ফেলে আর ডান হাতে তালু রেখে উঠবে, আর ডান হাতে তালুটা যখন দেখবে, নিজে থেকে একটা মা লক্ষ্মীর পা ভেসে উঠবে। বলতে হবে, উপরের দিকে তাকিয়ে বলতে হবে, যেখানে আঙুল থাকে বলবে করাগ্রে লক্ষ্মী, আর ঠিক মাঝখানটা হাতের তালু, মা লক্ষ্মীর পা যখন আঁকা হয়, ঠিক মা লক্ষ্মীর পায়ের মিডিলটা হচ্ছে একটা সেতারের মতো, ঠিক ওখানটা ওদিকে তাকিয়ে বলতে হবে করমধ্যে মা সরস্বতী, আর গোড়ার দিকে পা তাকিয়ে রেখে বলতে হবে করাগ্রে করমূলে গোবিন্দায় নম, বলে 3 বার বলে 3 বার মা লক্ষ্মীর নাম করতে হবে। শ্রী শ্রী লক্ষ্মী দেবায়, লক্ষ্মী দেবায়, লক্ষ্মী দেবায় নম, গণ গণপতায় নম, গণ গণপতায় নম, গণ গণপতায় নম, কুবেরায় নম। এই 3 বার করে বলতে হবে। আর বাবার নাম বলতে হবে, সে গুরুদেবের নাম বলতে হবে, শ্রী শ্রী গুরুদেব দুর্গাবৈষ্ণব পরমহংস দেবায় নম, শ্রী শ্রী গুরুদেব দুর্গাবৈষ্ণব পরমহংস দেবায় নম, শ্রী শ্রী গুরুদেব পরমহংস দেবায় নম,
আমি দীক্ষা নিয়েছি বিনোদ বিহারী পরমহংস দেবায় নমঃ, বিনোদ বিহারী পরমহংস দেবায় নমঃ, বিনোদ বিহারী পরমহংস দেবায় নমঃ। 3 বার বলতে হবে গুরুদের নাম, 4 বার বাবার নাম বলতে হবে, চিত্তরঞ্জন চক্রবর্তী, চিত্তরঞ্জন চক্রবর্তী, চিত্তরঞ্জন চক্রবর্তী, চিত্তরঞ্জন চক্রবর্তী। আর আমার শ্বশুরের নাম চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস। ও বাড়ির বাবা এ বাড়ির বাবা, ও বাড়ির মা এ বাড়ির মা। ও বাড়ির মায়ের 3 বার নাম করতে হবে, অপর্ণা চক্রবর্তী, অপর্ণা চক্রবর্তী, অপর্ণা চক্রবর্তী। আর শাশুড়ির নাম করতে হবে, এই বাড়ির মায়ের নাম করতে হবে নিভাইনী দাস, নিভাইনী দাস, নিভাইনী দাস। এই বলে জপ করে, যার যার হাতে জপ আছে মাথায় জপ করে গীতা নিয়ে শুই প্রতিদিন। গীতা দেখে গীতার প্রণাম করে নিজের মাথায় ছুঁয়ে, হাজব্যান্ডের মাথায় ছুঁয়ে, নিজের মাথায় আর্নিক করে, হাজব্যান্ডের মাথায় আর্নিক করে, ছেলের মাথায় আর্নিক করে। আমার পাশে ছেলে শোয় না, কিন্তু আমার পাশে যে বালিশে ছেলে শুতো সেই বালিশে ছেলের নাম করে আর্নিক করি, মন্ত্র পড়ি। তবে বা পা নিচে ফেলি, ভূমিমাতাকে প্রণাম করি, আকাশের দিকে তাকিয়ে 3 বার জোরে নিঃশ্বাস ফেলি ছাড়ি। এতে নিঃশ্বাস নিই, ভগবানের পাওয়ারটা নিয়ে নিই, বা ঠাকুরের চরণে হাত দিয়ে প্রণাম করি, মায়ের ছবি আছে। তারপর নিচে নেবে ভগবানের পুজো করি। এটা করতে হয় সবাইকে, এতে আত্মার জোর বাড়ে। যার যখন যেটা হয় সে তখন বোঝে আমার হয়ে গেল, কিন্তু তখন কোনো লাভ কিছু হয় না। এগুলো শিখে নিতে হয়। সনাতন ধর্ম এগুলো কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়, দাঙ্গা হাঙ্গার সব কথা নয় এগুলো। সনাতন ধর্ম এগুলো করা খুব ভালো, অনেক বিপদ কাটে। যাকে বলে লাভ নেই, যে শিখবে নিজে থেকে শিখবে, যে শিখবে না তাকে শেখানো যায় না। এসব কথা বলে কাউকে শেখানো যায় না, নিজে থেকে কেউ যদি না করে। তা আমি মেডিটেশনটা করে নিচ্ছি। আমি আত্মা শান্ত সন্তুষ্ট, 2 মূর্তি যুগলের মাঝখানে অবস্থিত সত্য রেগে দেবতা ছিলাম, তেতায় দেহ মানুষকে যা করে লিখে নেমে এসেছি। কলিতে ডিসচার্জ হয়ে যাচ্ছে, উপরে উঠছি, 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 অনেক উপরে উঠছি। উপরে উঠে মনে অর্ধশাখা একটা বৃক্ষ রয়েছে, তার নিচে বসে রয়েছেন বাবা। প্রচুর জ্যোতি বাবার বিচ্ছুরিত হচ্ছে, লাল হলুদ নীল সবুজ। আমার বাবার সম্মুখে গিয়ে বসে বাবার 2 যুগলের মধ্যে থেকে আমি আমার 2 যুগলের মধ্যে দিয়ে নিজের মধ্যে পার ভরে নিচ্ছি। প্রচুর পর আমার ভিতরে প্রবেশ করছে, আমি ফিল করতে পারছি। প্রচুর আলো গলগল করে আমার মাথার উপর দিয়ে, কপালের ভিতর দিয়ে প্রবেশ করছে। এই পাওয়ার 5 মিনিট নিতে হয়। পাওয়ার নিয়ে নিলাম। এবার আমি আমার হাজবেন্ডকে পাওয়ার দিচ্ছি। আমার ছেলেকে পাওয়ার দিচ্ছি। মহাকালের কথা শোনাচ্ছি, শোনাচ্ছি পুরাণের গল্পের কথা, আমার বৌমাকে পাওয়ার দিচ্ছি, সেই সময়কার নানান ইতিহাসের কথা। সেই অঞ্চলটাকে বোঝবার চেষ্টা করছি, সেই তীর্থক্ষেত্রটাকে তার পুরনো কথা বিশ্ব গ্লোবের উপর পাওয়ার ফেলছি, সবই ফোকাস ফেলছি। টর্চ ডাকলে জেলে আলো প্রচুরিত হয়, সেরকমভাবে ফোকাস দিচ্ছি। এই প্রভাব সারা ঘরে বাতাবরণ ইভার প্রিয় করে দিল। উচ্চ স্তরে চলে গিয়েছিল, সবাই পেয়ে যাবে এই পাওয়ার। শুরু হলো মান্ডুর সুলতানের। আমি নিজে জ্যোতি পাড়ালাম, সবাইকে জ্যোতি দিলাম। এভাবে আস্তে আস্তে নিচে নেমে আসছে। আকবরের আমলে কিছু পরিবর্তন হলো। তিনি প্রথম উজ্জয়িনী প্রচুর জ্যোতির চাঁদধারে মিল পাওয়ার, সুপ্রিম পাওয়ার বাবার সঙ্গে 4টি দরজা করে দিলেন, শক্তির ভান্ডার। যে সে যখন তখন মরে যাবে না। শ্রী শ্রী গুরুদেব দূরবৈষ্ণব পরমহংস দেবায় নমঃ। পুরনো লিপি আজও দেখা যায়।
মোগল সাম্রাজ্যের শেষ দিকে উজ্জয়িনীতে পরামর্শদেব আয়না পেশোয়াররা নিজেদের সর্দার সিংহিয়াদের এই স্থানটি জায়গির দিলেন। সেই থেকে আজকাল কেউ কেউ বললে কেউ বিশ্বাস করে না এসব কথা। বংশের হাতে এলো। ফলে উজ্জয়িনীকে আবার নতুন করে ওম মা সরস্বতী নমঃ সরস্বতী। আত্মজ্ঞান লাভের পন্থা, আমাদের আত্মজ্ঞান লাভ করতে হবে। মানব জন্ম খুব দুর্লভ জন্ম, মানব জন্ম যত্ন করতে হয়, তা না হলে অসুবিধা আছে। ওই জন্য মা সরস্বতী জ্ঞান দিই, জ্ঞানের দ্বারা মা লক্ষ্মীকে ধরতে পারি, যেন শিশু লক্ষ্মী দেব বায়না লক্ষ্মী দেব পারে। ওম নারায়ণ ওম নারায়ণ ওম নারায়ণ। দেখা যায় অতীত ঐতিহ্য মাহাত্মে উজ্জয়িনী ইতিহাসের পাতায় গীতা 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 কৃষ্ণাই নব, গীতা কৃষ্ণের। এটা আমার অন্তরে অন্তর্নিহিত দেবতা, আমার জ্যোতি, আমার পাওয়ার। কপালে যখন যেটি নেবেন তখন এই কপালে যে যে দেবতাকে ভালোবাসেন তা সেই দেবতাকে এই কপালে স্মরণ করবেন, এখানে বসাবেন, বসিয়ে পাওয়ারটা নেবেন। 5 মিনিট পাওয়ার নিতে হয়। মন যদি এদিক ওদিক ঘুরে বেড়াতে চায়, মনকে রশি দিয়ে বেঁধে মন থেকে সমস্ত কথা দূরে করে দিয়ে পাওয়ারটা নিতে হবে। আপনি অনুভূতি পাবেন যে আপনার এখান দিয়ে প্রচুর পাওয়ার আগুনের গোলা ভিতরে প্রবেশ করছে। তবে আপনার মেডিটেশন করতে পারলে অনেক শক্তি বাড়ে। এগুলো কোনো সনাতন ধর্ম সাম্প্রদায়িক ধর্ম নয়, এটা যদি দাঙ্গা নয়, সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা যদি কেউ শিখে নিতে পারে একবার, তার অনেক সে পাওয়ার সে পাবে। সাই বাবা এনাদের দেখানো অর্থ হচ্ছে আমাদের পথ প্রদর্শক গুরুদেব সাই বাবা, অনুকূল ঠাকুর, সাই বাবা অনুকূল ঠাকুর, এরা হচ্ছে আমাদের পথ প্রদর্শক, আমাদের ভালো পথে পরিচালিত করবে। আমি যদি প্রতিদিন এগুলো মানি চলি, আপনি নিজে থেকেই নিজের আত্মাকে ধরতে পারবেন। অনুকূল ঠাকুর আমার বৌমার গুরুদেব, শ্রী অনুকূল দেব ঠাকুর দেব পায় না, শ্রী অনুকূল ঠাকুর দেব পায়। বৌমাকে আমার কাছে এনে দিয়েছে। এগুলো যারা না বুঝবে তাকে শেখানো যাবে না। যে বিশ্বাস করবে তাহলে হচ্ছে ঘাম রূপে আমি কয়েক ঘন্টা কয়েক ফোঁটা জল তৈরি করতে পারি। আমি ঘাম রূপে, আমাদের শরীরে ঘাম হয়, সেই ঘাম রূপে আমাদের শরীরে কয়েক ফোঁটা জল তৈরি করতে পারি, কিন্তু ভগবান সমুদ্র তৈরি করতে পারেন। ভগবান সমুদ্র তৈরি করতে পারে। আমি ঘাম রূপে শরীর ঘামলে পরে শরীরের মধ্যে কয়েক ফোঁটা জল বেরোবে, তাহলে ঘাম রূপে আমরা আমাদের শরীরকে জল বার করতে পারি। কিন্তু ভগবান সমুদ্র তৈরি করতে পারে। সমুদ্রের এক বিন্দু জল বিশ্লেষণ করলে যেমন আমরা সমুদ্রের জলের গুণগুলি অভ্রান্তভাবে বিশ্লেষণ করতে পারি, সমুদ্রের জল এক বিন্দু জলকে আমরা বিশ্লেষণ করে যেমন আমরা সমুদ্রের জলের গুণগুলি ভগবানকে বুঝতে পারি। কেননা জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ, জীব হচ্ছে ভগবানের বিভিন্ন অংশ। ভগবানের মধ্যে অসীম অলৌকিক শক্তি রয়েছে, ভগবানের মধ্যে অসীম অলৌকিক শক্তি রয়েছে। ভগবানের অলৌকিক শক্তি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে। ভগবানের যে অলৌকিক শক্তি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করছে, আমি ঠাকুরের নাম করছি, এই যে শক্তি খুব দ্রুত গতিতে কাজ করছে, ঠিক একটা বৈদ্যুতিক মেশিনের মতো, তাহলে এইটুখানি পড়লাম আজকে। কারণ এই যে বৈদ্যুতিক শক্তি, এই শক্তি অনুভূতির দ্বারা নিতে হবে, সবাইকে দিতে হবে, এতে সবার মনস্কামনা পূর্ণ হবে। আমার কথা যদি বিশ্বাস হয় একটু করে দেখুন, আমার সঙ্গে উঠেই বসে করুন না, এতে আপনার অনেক আত্মার জোর বাড়বে। আজকাল মানুষ ঘরে প্রদীপ জ্বালায় না, গঙ্গা জল ছেটায় না, এটা আমার সঙ্গে বসে করলে আপনার অনেক শক্তি বাড়বে। এই বলে শেষ করলাম। মনস্কামনা পূর্ণ হবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন।
আমার কথাটা একটু ভাববেন এবং আমার সঙ্গে উঠে করার চেষ্টা করুন, খুব ভালো হবে। জীবনে নিজে শক্তি পাবেন, সবাইকে শক্তি দিতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার মধ্যে কিছু আছে, আপনার কথা যদি কেউ বিশ্বাস করে, অন্ধবিশ্বাসে আপনাকে যদি কেউ মানে, যদি আপনার সঙ্গে উঠে করে, সত্যিই ভালো হবে। এটা কোনো খারাপ কথা নয়। সনাতন ধর্ম করতে হয়, ঘরে প্রদীপ জ্বালতে হয়, পুজো দিতে হয় প্রতিদিন, তাও মানুষ করতে চায় না। সন্ধ্যেবেলা পেরিয়ে যাচ্ছে তখনও মানুষ শুয়ে থাকে, প্রদীপ জ্বালায় না। এগুলো করা একান্ত কর্তব্য। একটু নাম গান করতে হয়, ভগবানের নাম করতে হয়, কৃষ্ণ নাম করতে হয়। কৃষ্ণ নামে অনেক শক্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু কৃষ্ণ কৃষ্ণ গুরু হরে, হরে রাম 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 গুরু হরে। শিব শিব জয়, শিব জয় বলো শিব জয়, শিব শিব জয়, শিব জয় বলো শিব জয়। গৌদাস সিং দেব সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, সনাতন ধর্ম প্রতিনিধি বলুন। নিজের পাওয়ার নিন, সবার উপর পাওয়ার দিন। আজকের মতো এই বলে শেষ করলাম। আমার কথা যদি বিশ্বাস হয়, একটু আমার সঙ্গে উঠে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করুন। অবশ্যই আপনাদের মনের কামনা পূর্ণ হবে। এই বলে আর শেষ করলাম।